শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় সরজু নদীর তীরে নির্মিত রাম জন্মভূমি মন্দিরটি ভগবান রামের পবিত্র জন্মস্থান হিসাবে গণ্য করা হয়। 22শে জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী নাগর শৈলীতে নির্মিত এই বিশাল মন্দিরটি প্রায় 161 ফুট উঁচু, যা 500 বছরের দীর্ঘ আইনি ও সামাজিক লড়াইয়ের অবসান ঘটায়। এখানে মূল দেবতা রামলালা বা শিশু রাম। 1528 সালে বাবরি মসজিদ নির্মাণের আগে এখানে একটি প্রাচীন মন্দির ছিল বলে বিশ্বাস করা হয়, যা ধ্বংস করা হয়েছিল। 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর মন্দির নির্মাণের পথ প্রশস্ত হয়। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মন্দির নির্মাণের দায়িত্ব পালন করে। মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং এতে 5টি মণ্ডপ ও 161 ফুট উচ্চতার শিখর রয়েছে। অযোধ্যায় রাম জন্মভূমি যাওয়ার আগে কয়েকটা বিষয়ে সতর্ক থাকলে আপনার যাত্রাপথ সুগম হবে। অযোধ্যার প্রথম স্ক্যাম হচ্ছে হোটেল বুকিং। আমি 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছিলাম। ট্রেনের টিকিট কাটার সাথে সাথে অযোধ্যা রাম মন্দিরের আশেপাশে বিভিন্ন হোটেলে যোগাযোগ করেছিলাম, হোটেল, ধর্মশালা, গেস্ট হাউসে। এর মধ্যে বালাজি ধর্মশালা যেটা রয়েছে মন্দিরের কাছে, আমার খুব ভালো লেগেছিল। আমাকে রুম ভাড়া বলেছিল 600 টাকা, কিন্তু বালাজি ধর্মশালাকে আমি অ্যাডভান্স পেমেন্ট করতে যতবারই চেয়েছি, উনি কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেয়নি। উনি বলেছিলেন যেদিন আপনি যাবেন তার আগের দিন ফোন করে দেবেন, আপনার জন্যে রুম রাখা হবে। যাবার 10-12 দিন আগে আমার একটা আত্মীয় কিন্তু অযোধ্যা রাম মন্দির পৌঁছেছিলেন। আমি ওনার হাতে 1000 টাকা রুম বুকিংয়ের জন্য আমি দিয়েছিলাম, তো এবং ফোন নাম্বারও দিয়েছিলাম। উনি সেখানে পৌঁছে যথারীতি ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন, রুম ভাড়াও একই বলেছেন, কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেননি। একই রকম কথা যেটা 2 দিন আগে আপনি ফোন করলে আপনার জন্যে রুম রেখে দেওয়া হবে। আমি যথারীতি ওনার কথায় বিশ্বাস না করে অন্য একটা জায়গায় আমি একটু বেশি টাকা দিয়ে রুম বুকিং করেছিলাম, কেননা আমার সাথে লোক ছিল মোট 11 জন, প্রত্যেকের ফ্যামিলি ছিল। তো যদি রুম বুকিং করে না যায়, যদি গিয়ে রুম না পাই, তো সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, আমি কথা মতো কিন্তু বালাজি শালা যেটা রয়েছে, যে 2 দিন আগে আমাকে রুম বুক করতে ফোন করতে বলেছিল, রুম রাখা হবে, আমিও একটু দেখেছিলাম যে কেমন। তো 2 দিন আগে যথারীতি যখন ফোন করলাম যে রুম চাই, আমি আপনার সাথে এতবার কথা বলেছি, অনেকবারই ওনার সাথে কথা বলেছিলাম, না নামটাও ঠিক মনে আসছে না। তখন বলছেন যে আপনি কালকে কটায় নামবেন? আমি বললাম 4টায় নামবো। তো ঠিক আছে, আপনি দুপুর 12টায় ফোন করবেন। দুপুর 12টায় যখন ফোন করলাম, উনি বলছেন হ্যাঁ রুম আছে। তো রুমগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা। আমাকে 600 টাকা করে বলেছিল। যতবারই টাকা পাঠানোর চেষ্টা করেছি, আমার আত্মীয়কে পাঠিয়েও অ্যাডভান্স করানোর চেষ্টা করেছি, কিন্তু নেননি। তো এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমি যদি হয়ে যেতাম, যদি আগে থেকে আমি ওনার কথায় বিশ্বাস করে রুম না বুক করতাম, আমি কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যেতাম। আরও একটা ব্যাপার হচ্ছে, অযোধ্যায় যেসব বড় বড় ধর্মশালা রয়েছে, গেস্ট হাউস রয়েছে, এনাদের নামে কিন্তু কিছু ভুয়ো ওয়েবসাইট খুলে রেখেছে কিছু প্রতারক সংস্থা। ভুয়ো যে ওয়েবসাইটগুলোতে, যে প্রতারক সংস্থাগুলোতে আপনার মতো মানুষজন কিন্তু অনলাইনে বুক করে টাকা পাঠিয়ে রুম বুক করছে। তো সময় মতো বা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু রুম পাচ্ছে না। তো অযোধ্যায় হোটেল বুকিংয়ের সম্পর্কে কিন্তু একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, তাহলে কিন্তু নির্দিষ্ট দিনে কিন্তু
আপনার সঙ্গী সাথী পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে কিন্তু বিপদে পড়তে হবে না। অযোধ্যা রাম মন্দির দ্বিতীয় স্ক্যাম। যখন আপনি রাম মন্দির দর্শনের জন্য যাবেন তখন রাম মন্দিরের নিজস্ব ট্রাস্টের লকার রয়েছে, যেখানে আপনি আপনার লাগেজ, আপনার মোবাইল, জুতো, ব্যাগ, যাবতীয় জিনিসপত্র কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাখতে পারবেন। এছাড়া কিছু লোক রয়েছে যারা পয়সা নিয়ে তাদের নিজস্ব লকারে আপনার প্রয়োজনীয় সামগ্রী, জুতো, আপনার ব্যাগ, আপনার মোবাইল, আপনার সমস্ত জিনিসপত্র কিন্তু পয়সা দিয়ে আপনাকে রাখতে বলবে। তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। মন্দিরের নিজস্ব যে ট্রাস্টে যেখানে বিনামূল্যে আপনি সুরক্ষিত আপনার জিনিসপত্র রাখতে পারবেন, সেখানেই আপনি রাখুন, আপনার লকারের চাবি আপনাকে দিয়ে দেবে। রাম মন্দিরের তৃতীয় স্ক্যাম হচ্ছে প্রসাদ। রাম মন্দিরের ভিতরে বা রামলালার দর্শনের জন্য কোনো রকম কিন্তু প্রসাদ বা ফুলমালা কিন্তু নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, বা সেগুলো কিন্তু সেখানে কোনো কাজে লাগে না। রাম মন্দির ঢোকার পূর্বে রাস্তার পাশে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, যেখানে কিন্তু ফুল, মালা, প্রসাদ কিন্তু বিক্রি হচ্ছে। ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনি এখান থেকে ফুল, মালা, প্রসাদ সংগ্রহ করে নিয়ে যান। তাই এই ব্যাপারটা থেকে এড়িয়ে চললে কিন্তু ভালোই হবে। আর মন্দির দর্শনের পরে, রামলালার দর্শনের পরে আপনাকে কিন্তু, আপনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু বিনামূল্যে প্রসাদের প্যাকেট কিন্তু প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। অযোধ্যা রাম মন্দিরের চতুর্থ স্ক্যাম। আপনার সাথে রাম মন্দির দর্শনের জন্য কোনো বিকলাঙ্গ মানুষ, হ্যান্ডিক্যাপ্ট পারসন, অথবা যদি কোনো সিনিয়র সিটিজেন আপনার সঙ্গে যায়, তাহলে কিন্তু রাম মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। মন্দিরের ট্রাস্টের থেকে যে হুইল চেয়ার আপনাকে প্রোভাইড করা হবে, তার সাথে কিন্তু ট্রাস্টের নিজস্ব লোক থাকবে। বাইরে থেকে কেউ যদি আপনাকে এসে বলে যে আপনার সাথে যে সিনিয়র সিটিজেন বা বিকলাঙ্গ মানুষ রয়েছে, হুইল চেয়ারে করে মন্দিরের কাছে আমরা পৌঁছে দেবো, তার জন্য যদি পয়সার কথা বলে, তো এই ব্যাপারটাকে কিন্তু আপনার এড়িয়ে যায় ভালো। সবশেষে আরও একটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটা কিন্তু স্ক্যামের মধ্যে পড়ে না, একটু ধারণা রাখলে আপনাদের সুবিধা হবে। রাম মন্দির বা অযোধ্যার যেসব জায়গাগুলো আপনারা দর্শন করবেন, এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। আপনার হাতে মোবাইল, আপনার পূজার জিনিসপত্র, আপনার প্রয়োজনীয় সামগ্রী একটু সাবধানে আপনি নিয়ে যাবেন, না হলে কিন্তু হনুমান যে কোনো সময় কিন্তু, আপনি হয়তো ছবি তুলতে ব্যস্ত, ভালো দৃশ্য আপনি শ্যুট করতে ব্যস্ত, বা আপনার চোখের চশমা, এগুলো কিন্তু হনুমান নিয়ে চলে যাবে। তো সমস্যা এখানে দেখা যাবে। আমাদের ক্ষেত্রেও মানে এই ঘটনাটা হয়েছিল। আমাদের একজন সঙ্গী কিন্তু পুজোর প্রসাদ, যেটা আপনার দশরথ ভবন থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম, সেই সময় পুজোর প্রসাদ কিন্তু হনুমান নিয়ে চলে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।